হ্যালো ভিউয়ার্স, তো আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অয়েল ইন্ডিয়ার তরফ থেকে একটি ভ্যাকেন্সি বেরিয়েছে, পার্মানেন্ট ভ্যাকেন্সি বেরিয়েছে। ঠিক আছে, পার্মানেন্ট ভ্যাকেন্সি বেরিয়েছে যেখানে ডিপ্লোমা পাস এবং আমাদের বিটেক যারা করেছো তারা এখানে অ্যাপ্লাই করতে পারবে। তো কি বলেছে, 15,000 টাকা তোমাদের বেতন দেওয়া হবে। 15,000 টাকা তোমাদের কিন্তু বেতন দেওয়া হবে, 15,000 টাকা তোমাদের বেতন দেওয়া হবে, এখানে বলে দেওয়া হয়েছে। ঠিক আছে, এলিজিবিলিটি ক্যাটাগরি কি বলেছে দেখো, মিনিমাম গ্র্যাজুয়েট অ্যান্ড ফুল ডিপ্লোমা হোল্ডার ফুল টাইম রেগুলার কোর্সেস ফর দ্য কলেজ ইউনিভার্সিটি অফ ডিমান্ড অফ দ্য ইউনিভার্সিটি অফ AICT UGC কোর্স। ঠিক আছে, তো যারা এনি ডিসিপ্লিন মানে যে কোনো ট্রেড দিয়ে ডিপ্লোমা করেছো, গ্র্যাজুয়েট করেছো মানে গ্র্যাজুয়েট ইঞ্জিনিয়ারিং করেছো, তারা এখানে অ্যাপ্লাই করতে পারে। মাস্ট বি অফ 25 ইয়ার্স ওয়ার্কিং এক্সপিরিয়েন্স, মানে তোমাদের কিন্তু অবশ্যই 25 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে। ঠিক আছে, সেটা গভর্নমেন্ট সেক্টরের হোক বা প্রাইভেট সেক্টর হোক বা PCU সেক্টরে হোক, তো তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, এখানে তারপরে কি বলেছে দেখো, must be required of the deputy general manager grade F the equivalent of the deputy general manager পোস্টে কিন্তু অ্যাপ্লাই করতে হবে। অফলাইনে তোমাদের অ্যাপ্লাই করতে হবে, অনলাইনে নয়। ঠিক আছে, দি অ্যাপিসেন্টি অফ দ্য মোর অফ 60 years of the লাস্ট ডেট অফ দ্য রিসিভিং অফ দ্য অ্যাপ্লিকেশন, ওয়ার্কিং দ্য নলেজ অফ কোম্পানি অ্যাক্টিভিটি অফ ভিউশন গোল অ্যান্ড স্ট্রাকচার, কোম্পানি সম্পর্কে কিন্তু তোমাদের নলেজ থাকতে হবে। এই কোম্পানি অয়েল ইন্ডিয়া যে কোম্পানি আছে তার তোমার কিন্তু নলেজ থাকতে হবে। এটা হচ্ছে কনসালটেন্টের একটা জব। ঠিক আছে, তো যারা ইন্টারেস্ট ক্যান্ডিডেট আছো তারা এখানে অ্যাপ্লাই করে দেবে। ডিপ্লোমা এবং বিটেক যারা পাস করছো, মান্থলি তোমাদের স্যালারি দেওয়া হবে। এই ফ্যাসিলিটি অফ মান্থলি এইগুলো একটু পড়ে নেবে। ঠিক আছে, সিলেকশন প্রসিডিওর, সিলেকশন উইল বি পারসন অফ ইন্টারাকশন অফ দ্য সিলেকশন কমিটি, প্লেস অফ TA and DA উইল বি অফ দ্য ফেদার অফ দ্য রিমেম্বারসমেন্ট অফ দ্য জয়নিং। এখানে তোমাদের কিন্তু বলে দিয়েছে এই যে ফর্মটা আছে, এই ফর্মটা কিন্তু তোমাদের ফিল আপ করে দিতে হবে। ঠিক আছে, এই ফিল আপ করে দিতে হবে। এই ফিল আপ করার লাস্ট ডেট অনলাইন অ্যাপ্লিকেশান 28/8/2026 উইল বি অফ রিজেক্টেড। তোমাদের কিন্তু এই ফর্মটা কিন্তু 28/8/2026 আগে কিন্তু তোমাদের রিসিভ করতে হবে। ডেট অফ বার্থ, এডুকেশন কোয়ালিফিকেশান, এক্সপিরিয়েন্স লাগবে। এখানে কিন্তু পাসপোর্ট সাইজের ফটো লাগাবে। ঠিক আছে, পাসওয়ার্ড সাইজে। এটা হচ্ছে পার্মানেন্ট চাকরি নয়, আমি বললাম এটা কন্ট্রাকচুয়াল চাকরি। ঠিক আছে, হেডকোয়ার্টার অফ অয়েল কি দালাজুন কি দুলাইজিন। ঠিক আছে, এখানে নাম লিখবে, তোমার ফাদার নেম লিখবে, তোমার বাবার নাম, ডেট অফ বার্থ সার্টিফিকেট, জেন্ডার লিখবে। ঠিক আছে, অ্যাড্রেস কমিউনিকেশান মানে ঠিকানা লিখবে, পার্মানেন্ট অ্যাড্রেস, টেলিফোন, ইমেল ID। এবার তোমাদের গ্র্যাজুয়েশান যেখানে করেছো, বিটেক যারা করেছো এখানে তোমরা লিখবে। ঠিক আছে, পোস্ট গ্র্যাজুয়েশান সেটা লিখবে। ঠিক আছে, এবার আদার অ্যান্ড কোন ডিপার্টমেন্ট থেকে বিটেক করেছো, ডিপ্লোমা কোথা থেকে করেছো, এমটেক যদি করে থাকো এমটেক দিতে পারো। ঠিক আছে, তো নাম্বার অফ প্রফেশনাল অফ বডি এটা লিখবে। ঠিক আছে, লেখার পর এবার হচ্ছে এক্সপিরিয়েন্স ডিটেল, কোথায় কোথায় কাজ করেছো সেটা দেবে। দেওয়ার পর এখানে সিগনেচার করবে, এই জায়গাটা সিগনেচার করবে। ঠিক আছে, এই জায়গাটা সিগনেচার করে এখানে ডেট দেবে এবং এখানে দেখো ফলোয়িং দ্য ডকুমেন্ট ইনক্লুড প্রুফ ডেট অফ বার্থ সার্টিফিকেট লাগবে এবং এক্সপিরিয়েন্স এবং এডুকেশনাল সার্টিফিকেট লাগবে। ঠিক আছে, এখানে কি বলছে, অ্যাপ্লিকেশান ইন আদার ফরম্যাট অফ দ্য রিজেক্টেড, যদি কিছু ভুল করে থাকো তোমার কিন্তু এখানে রিজেক্টেড করা হবে। ঠিক আছে, বুঝতে পারলে? তো আশা করছি তোমাদের যদি আরও কোনো কোয়ারি থাকো, কন্ট্যাক্ট বেস যেটা থাকবে সেটা হচ্ছে 2 বছরের হতে পারে, 3 বছরের হতে পারে, 6 মাসের হতে পারে, সেটা কিন্তু তোমাকে কোম্পানি রাখবে। ঠিক আছে, অয়েল ইন্ডিয়ান কোম্পানি কিন্তু তোমাদের রাখতে হবে। অয়েল ক্যাশ যে কোম্পানি আছে সেই কোম্পানি কিন্তু তোমাকে রাখবে। সকলে ভালো থাকো, সুস্থ থাকো। আর এর মধ্যে যদি আজ কোনো কোয়ারি থাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবে। সকলে ভালো থাকো, সুস্থ থাকো। থ্যাংক ইউ।